আলু দিয়ে এইভাবে যদি চিপস বানিয়ে খান তাহলে বাইরে থেকে টাকা খরচ করে অযথা চিপস কিনে খাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। এইদিকে আমি 3টে ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলোকে আমি গোল সাইজ করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং কর্নফ্লাওয়ার, আর সামান্য একটু চালের আটা দিয়েছি। এগুলো দিয়ে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব। চুলার জালটা বেশি জোরে বাড়িয়ে দিবেন না, মাঝামাঝি অবস্থাতে রাখবেন। আর মাঝামাঝি অবস্থাতে রেখেই এই চিপসটাকে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না। তো আমার চিপসগুলোকে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। কত ক্রাঞ্চি হয়েছে না! আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আবার আমার ছেলে মেয়ে আর আমার ভাইজি মিলে আমাকে পাগল করে দিল যে ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে হবে। পরে আমি এইভাবে করে দিলাম। আর এখন আমি দিয়ে দিব একটা শুকনা মরিচ। এই শুকনা মরিচটাকে ভেজে নিয়েছি, হাতে ডলে ডলে ছিটিয়ে দিচ্ছি, আর এটাকে সবাই বলে চিলি ফ্লেক্স। আর এখন দিয়ে দিলাম আমি বিট লবণ, আর হাতের কাছে যদি বিট লবণ না থাকে ম্যাজিক মশলা দিতে পারেন। তো দেখুন এখনই দেখে খেতে ইচ্ছে করছে না? এই তো এখন খাওয়ার পালা। তো চলুন দেখে আসি। এই তো এখন আমি দেখাচ্ছি যে এটা কত পরিমাণ ক্রিস্পি হয়েছে, হাত দিয়ে ভেঙে দেখালাম। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি। আমার ভাইজি ছিল, আমার ছেলে মেয়ে, আমরা এই 4জন মিলে খাচ্ছি। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইভাবে বানিয়ে খেতে চাইলে ভিডিওটি সেভ করে রাখতে পারেন, না হলে ভিডিওটি হারিয়ে যাবে।